2012 সালে বের হয়েছে, তখন কে? শেখ হাসিনা ক্ষমতায় না? এই বইয়ের 60 নম্বর পাতায় বলতেছে অডিও নিয়ে গেছে কে? তাজউদ্দিন আহমেদ, যে আপনি সারা দেশের জন্য যুদ্ধের ঘোষণাটা দেন। শেখ মুজিব উত্তরে কি বলল জানেন? শেখ মুজিব বলল, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন হরতাল ডেকেছি। এই স্টেটমেন্ট যদি ভুল হতো তাহলে শেখ হাসিনার সময় তো এই বই প্রিন্টেড, এই বই বাজেয়াপ্ত হতে পারত। তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিনের লেখা এই বই, এই বই 2012 সালে বের হয়েছে, তখন কে? শেখ হাসিনা ক্ষমতায় না? এই বইয়ের 60 নম্বর পাতায় বলতেছে অডিও নিয়ে গেছে কে? তাজউদ্দিন আহমেদ, যে আপনি সারা দেশের জন্য যুদ্ধের ঘোষণাটা দেন। শেখ মুজিব উত্তরে কি বলল জানেন? শেখ মুজিব বলল, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন হরতাল ডেকেছি। এই স্টেটমেন্ট যদি ভুল হতো তাহলে শেখ হাসিনার সময় তো এই বই প্রিন্টেড, এই বই বাজেয়াপ্ত হতে পারত। তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিনের লেখা এই বই, এই বই 2012 সালে বের হয়েছে, তখন কে? শেখ হাসিনা ক্ষমতায় না? এই বইয়ের 60 নম্বর পাতায় বলতেছে অডিও নিয়ে গেছে কে? তাজউদ্দিন আহমেদ, যে আপনি সারা দেশের জন্য। আওয়ামী লীগ তাদের দাবির থেকে একটা চুল নড়বে না, কারণ তারা কোনদিন ওয়াদা ভঙ্গ করে নাই, তারা ওয়াদা ভঙ্গ করতে পারেন না। বাংলার মানুষ যা বলেছি তাই করা হবে, এর থেকে পিছনে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। স্বাধীনতা ইতিহাস কোনদিন মিথ্যা করতে নাই। আমার সহকর্মীরা যা এখানে ছিল তারা সকলে জানতো যে 25 তারিখ এবং 24 তারিখ রাত্রে আমি কি হুকুম দিয়েছিলাম। মরি বাঁচি সংগ্রাম চালিয়ে যেও, বাংলার মানুষকে মুক্ত করতে হবে। 7ই মার্চ থেকে বাকি ছিল স্বাধীনতা সংগ্রামের কথা বলা। স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল অ্যাকচুয়ালি 7ই মার্চ। পরিষ্কার বলে দেওয়া হয়েছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তাহলে শেখ মুজিবের ভাষায় কথা বলল, আরে ভাইয়া 25 না 35 বছর লাগবে, চান 35 বছর লাগবে। 1938 সালে আমি জেলে যাই, চান 1938 সালে। আজ 1974 সাল। ওটা বলতে সময় লাগে, ওটা বললে মানুষের আস্থা অর্জন করতে হয়, দুঃখের দিনে মানুষের পাশে দাঁড়াতে হয়। দেশবাসীর সঙ্গে বেইমানি করলেও কথা বলা যায় না। সামনে পরিষ্কার বিদেশি এজেন্ট হিসেবে বলা যায়, বিশৃঙ্খলা সৃষ্টি করে পয়সা পাওয়া যায়, কিন্তু নেতা হতে সময় লাগে। আর নেতা হওয়া যায়, কিন্তু জনগণের ভালোবাসা পাতে অনেক পরিশ্রম, অনেক ত্যাগ, অনেক আত্মত্যাগ এবং মানুষ হতে হয়, না হলে হয় না। হ্যাঁ, খবরের কাগজ আসতে ছাপায় দিলাম, নেতা হয়ে গেলাম, তাতে অসুবিধা হবে না। তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিনের লেখা এই বই, এই বই 2012 সালে বের হয়েছে, তখন কে? শেখ হাসিনা ক্ষমতায় না? এই বইয়ের 60 নম্বর পাতায় বলতেছে অডিও নিয়ে গেছে কে? তাজউদ্দিন আহমেদ, যে আপনি সারা দেশের জন্য যুদ্ধের ঘোষণাটা দেন। শেখ মুজিব উত্তরে কি বলল জানেন? শেখ মুজিব বলল, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন। আমার যাওয়ার সময় যখন আমাকে গ্রেফতার করে নিয়ে যায়, তাজউদ্দিন নজরুলে আমার সঙ্গে যায়, আমি বলেছিলাম 7 কোটি বাঙালির সাথে আমাকে মরতে দে তোরা, আমি আশীর্বাদ করছি। তাজউদ্দিন ওরা কাঁদছিল, তোরা চলে যা, সংগ্রাম করি, আমার আত্মা রইল, আমি এই বাড়িতে মরতে চাই, এই হবে বাংলার জায়গা, যেইখানে হয় আমি মরতে চাই, ওদের কাছে মাথা নত করে আমি পারবো না। আমার ডাক্তার কামালকে নিয়ে 3 মাস পর্যন্ত সেখানে ইন্টারোগেশন করেছে মুজিবের বিরুদ্ধে সাক্ষীরা। কয়েকজন বাঙালি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, তাদের আমরা জানি এবং চিনি, তাদের বিচার হবে। আপনারা আজ আমি বক্তব্য করতে পারছি না, আপনারা বুঝতে পারেন। নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি, গঙ্গার তীর সিক্ত সমীর জীবন জুড়ালে তুমি। আমার জীবন আজ যখন আমি জায়গায় নামছি, তখন আমি চোখের পানি রাখতে পারি নাই। আমি জানতাম না যে মাটিকে আমি এত ভালোবাসি, যে মানুষকে আমি এত ভালোবাসি, যে জাতকে আমি এত ভালোবাসি, যে
বাংলাদেশকে আমি এত ভালোবাসি, এই বাংলায় আমি যেতে পারবো কিনা। আজ আমি বাংলাদেশে ফিরে এসেছি, আমার ভাইদের কাছে, আমার মাদের কাছে, আমার বোনদের কাছে। বাংলা আমার সাথী, বাংলার মানুষ আজ আমার। তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিনের লেখা এই বই, এই বই 2012 সালে বেরোয়েছে। তখন কে শেখ হাসিনা ক্ষমতায় না? এই বইয়ের 60 নম্বর পাতায় বলতেছে অডিও নিয়ে গেছে কে? তাজউদ্দিন আহমেদ। যে আপনি সারা দেশের জন্য যুদ্ধের ঘোষণাটা দেন। শেখ মুজিব উত্তরে কি বলল জানেন? শেখ মুজিব বলল, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন হরতাল ডেকেছি। এই স্টেটমেন্ট যদি ভুল হতো তাহলে শেখ হাসিনার সময় তো এই বই প্রিন্টেড, এই বই বাজেয়াপ্ত হতে পারতো। তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিনের লেখা এই বই, এই বই 2012 সালে বেরোয়েছে। তখন কে শেখ হাসিনা ক্ষমতায় না? এই বইয়ের 60 নম্বর পাতায় বলতেছে অডিও নিয়ে গেছে কে? তাজউদ্দিন আহমেদ। যে আপনি সারা দেশের জন্য যুদ্ধের ঘোষণাটা দেন। শেখ মুজিব উত্তরে কি বলল জানেন? শেখ মুজিব বলল, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন হরতাল ডেকেছি। এই স্টেটমেন্ট যদি ভুল হতো তাহলে শেখ হাসিনার সময় তো এই বই প্রিন্টেড, এই বই বাজেয়াপ্ত হতে পারতো। তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিনের লেখা এই বই, এই বই 2012। পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন সার্চলাইটের নামে গণহত্যার খবর আগেভাগেই জানতেন বাঙালির নেতা শেখ মুজিব। গ্রেফতারের আগে বঙ্গবন্ধু ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে পৌঁছে দেন। এই আমার জীবনের শেষ, তাই আমি টেলিফোন করে আমি খবর দিলাম আমার বিডিআর হেডকোয়ার্টারে চট্টগ্রাম, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমার জীবনে তোমাদের সঙ্গে দেখা হতে না পারে, বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও, যে পর্যন্ত না 7 কোটি মানুষ স্বাধীনতা না পাবে, সংগ্রাম চালিয়ে যাও, যুদ্ধ করো। বঙ্গবন্ধুর পক্ষে ভাষণটি প্রথমে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা এম এ হান্নান ঘোষণা করেন, কিন্তু ভাষণটি প্রচারের দায়িত্বে থাকা বেতার কর্মীদের অনুরোধে বাঙালি সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে 27 মার্চ স্বাধীনতার ঘোষণা করেন। On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. Joy Bangla. বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার খবরটি ফলাও করে প্রচার করা হয় বিদেশি গণমাধ্যমে। 26 মার্চ স্বাধীনতা যুদ্ধের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয় 71-এর 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রে। তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিনের লেখা এই বই, এই বই 2012 সালে বেরোয়েছে। তখন কে শেখ হাসিনা ক্ষমতায় না? এই বইয়ের 60 নম্বর পাতায় বলতেছে অডিও নিয়ে গেছে কে? তাজউদ্দিন আহমেদ। যে আপনি সারা দেশের জন্য যুদ্ধের ঘোষণাটা দেন। শেখ মুজিব উত্তরে কি বলল জানেন? শেখ মুজিব বলল, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন হরতাল ডেকেছি। এই স্টেটমেন্ট যদি ভুল হতো তাহলে শেখ হাসিনার সময় তো এই বই প্রিন্টেড, এই বই বাজেয়াপ্ত হতে পারতো। তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিনের তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিনের লেখা এই বই, এই বই 2012 সালে বেরোয়েছে। তখন কে শেখ হাসিনা ক্ষমতায় না? এই বইয়ের 60 নম্বর পাতায় বলতেছে অডিও নিয়ে গেছে কে? তাজউদ্দিন আহমেদ। যে আপনি সারা দেশের জন্য যুদ্ধের ঘোষণাটা দেন। শেখ মুজিব উত্তরে কি বলল জানেন? শেখ মুজিব বলল, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন হরতাল ডেকেছি। এই স্টেটমেন্ট যদি ভুল হতো তাহলে শেখ হাসিনার সময় তো এই বই প্রিন্টেড, এই বই বাজেয়াপ্ত হতে পারতো। তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিনের লেখা এই বই, এই বই 2012 সালে বেরোয়েছে। তখন কে শেখ হাসিনা ক্ষমতায় না? এই বইয়ের 60 নম্বর পাতায় বলতেছে অডিও নিয়ে গেছে কে? তাজউদ্দিন আহমেদ। যে আপনি সারা দেশের জন্য যুদ্ধের ঘোষণাটা দেন। শেখ মুজিব উত্তরে কি বলল জানেন?